পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ, ক্রমাগত দাম বাড়ছে জ্বালানির। পেট্রোলের এলপিজি, প্রিমিয়াম পেট্রোলের পর এবার শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বৃদ্ধি। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের লিটার প্রতি 21 টাকা 92 পয়সা বৃদ্ধি হয়েছে। অর্থাৎ উচ্চমানের পেট্রোলের যেমন দাম বেড়েছে, তেমন শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলেরও দাম বাড়লো। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের লিটার প্রতি 21 টাকা 92 পয়সা দাম বেড়েছে। 87 টাকা 67 পয়সা থেকে লিটার প্রতি দাম বেড়ে 109 টাকা 59 পয়সা। লিটার প্রতি কত টাকা দাম বাড়লো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কেন্দ্র বারবার জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে তার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এবার তো তাও বেড়ে গেল। আশঙ্কা উদ্বেগের জায়গাটা আরো বাড়লো। একেবারে তাই। দেখো, আমরা জানি যে যুদ্ধ পরিস্থিতি এখন বেশ কিছুটা লম্বা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই বোঝা যাচ্ছে যে আরও বেশ কয়েকদিন এটা চলতে পারে, এবং তার আঁচ এবার সরাসরি পড়তে শুরু করলো জ্বালানিতে। এই যেমন আমি বাংলায় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু এই মুহূর্তে অনেকটাই শুনশান করছে এবং অনেকেই কিন্তু কম আসছেন এমনটাই জানানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছিলাম যে গ্যাস সিলিন্ডার, অর্থাৎ বাণিজ্যিক হোক বা বাড়ির গ্যাস সিলিন্ডারের দাম একবার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল। তার পরবর্তী সময় দেখা গেল যে অটোতে ভরার যে এলপিজি গ্যাস, তার দাম প্রাথমিকভাবে 5 টাকা বাড়লো। গতকাল যেটা করা হলো যে আজকে থেকে উইথ এফেক্ট আরও 8 টাকা বাড়িয়ে দেওয়া হলো। অথচ যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র দাম বাড়ছে তা নয়, এই যে পেট্রোল পাম্প রয়েছে বাঙুর, এখানেও কিন্তু অটো এলপিজি পাওয়া যায়, অথচ সেই এলপিজির যোগান নেই বলে সেই সেকশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আর পাশাপাশি তুমি যেমনটা বলছিলে, প্রিমিয়াম পেট্রোলের দাম 2 টাকা 8 পয়সা বেড়ে আজকের দিনে এসে দাঁড়ালো 114 টাকা 95 পয়সা। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল, সেটার দাম তুমি যেমনটা বলছিলে 87 টাকা 67 পয়সা থেকে এক লাফে সেটা সেঞ্চুরি পার করে 109 টাকা 59 পয়সা। এবার মূল বিষয়টা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল হয়তো এই ধরনের পাম্পে পাওয়া যায় না, কারণ এটা সাধারণ ব্যবহারের জন্য নয়, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রি ব্যবহার করে, বা বিভিন্ন জেনারেটর, মাইনিং কোম্পানি, কনস্ট্রাকশন সাইট, এগুলোতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের ব্যবহার করা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিজেল কিনতে গিয়ে সরাসরি সাধারণ মানুষের পকেটে হয়তো টান পড়বে না, কিন্তু এটুকু পরিষ্কার যে এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব মূল্য বৃদ্ধিতে পড়ার আশঙ্কা থাকছে, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রি এই ডিজেল ব্যবহার করতে বাধ্য হয়। কিন্তু এই যে বিপুল দাম বাড়া, লিটার প্রতি প্রায় 22 টাকা বেড়ে যাওয়া, তার প্রভাব মূল্য বৃদ্ধিতে পড়ার আশঙ্কা অবশ্যই থাকছে। এখনও পর্যন্ত যেটা স্বস্তির জায়গা সেটা হচ্ছে পেট্রোল এবং সাধারণ ডিজেল, সেটা কিন্তু আগের দামেই রয়েছে। পেট্রোল 105 টাকা 41 পয়সা এবং ডিজেল 92 টাকা 2 পয়সা, সেখানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু জ্বালানির অন্যান্য যে দিকগুলো, সেটা বাড়ির এলপিজি থেকে শুরু করে, অটোর এলপিজি থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল থেকে শুরু করে প্রিমিয়াম পেট্রোল, এই 4 জায়গায় এই প্রভাব দেখা গেল যে যুদ্ধ পরিস্থিতির পর সরাসরিভাবে পড়ল। তার ফলে পেট্রোল এবং সাধারণ ডিজেল, সেটাও কিন্তু এর আওতার বাইরে থাকবে কি না সেই আশঙ্কা তৈরি হচ্ছে। আর সেই দিকে যদি দাম বাড়ে, যদি বাণিজ্যিকভাবে পরিবহনের খরচা বাড়ে বা ব্যক্তিগতভাবে পরিবহনের খরচা বাড়ে, তাহলে কিন্তু পরিস্থিতি আরও দুশ্চিন্তা হতে চলেছে, এমনটা সহজেই অনুমেয়। একদমই অরিত্রিক, কারণ তুমি বলছিলে যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে। সকাল সকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনা। ছেলের হাত ভেঙে গিয়েছে, অস্ত্রোপচার করানোর জন্য মা বাবা তারা নিয়ে গিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজে। 2 নম্বর লিফটে তারা উঠেছিলেন, কিন্তু লিফট আচমকাই ওপরে যাওয়ার বদলে নিচে চলে আসে এবং আটকে যায়। সেখানেই আটকে পড়েন মা বাবার সহ ছেলে, এবং এই ঘটনার পরেই তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ তাদের সাহায্য করেনি। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়, 1 ঘন্টারও বেশি আটকে থাকেন তারা। এরপরে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে দমদমের বাসিন্দা 40 বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় লিফটের মধ্যে। They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSVP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely, them आपका complaint and a register. complaint. They should be behind the bar and I'll tell you. आप अपने कंप्लीट आपका रजिस्टर कराएंगे। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो MSVP साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely, them आपका complaint and a register. complaint. They should be behind the bar and I'll tell you. মৃতের বাবার অভিযোগ শুনছেন, তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, ভেঙে পড়েছে মৃতের পরিবার। কি বলেছেন মৃতের বাবা, দেখুন।
ওরা উঠিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়েছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়েছিল, বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, কেউ বলছে দাঁড়ান তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না, আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে, আপনার জানা আছে। ডাকলে এই হতো, ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো, ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে, কিচ্ছু করলো না। সরাসরি চলে যাব আরজিকর মেডিকেল কলেজে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাদের ছিল এই নজরদারির দায়িত্ব? কোনো আপৎকালীন যদি ঘটনা ঘটে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বেই বা কারা ছিল, কি ব্যবস্থা তারা করছিল? দেখো, হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে লিফটে এতগুলো লিফট রয়েছে, বারবার পরিজনের তরফে বলা হচ্ছে যে এই 2 নম্বর লিফট তো বটেই, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লিফটে যখন এটা অপারেট করা হয় সেখানে ভেতরে কোনো অপারেটর বা সেখানে কোনো লিফটম্যান থাকেন না। এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে পিডব্লিউডির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তারা মূলত রক্ষণাবেক্ষণের কাজ করে প্রত্যেকটি বিল্ডিংয়ের যে লিফট রয়েছে সেগুলোর, এবং 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সেখানে কিন্তু লিফটম্যান সিকিউরিটি গার্ড থাকার কথা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন সিকিউরিটি গার্ড বা কোনো লিফটম্যান ছিল না ঘটনার সময়, সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন, প্রয়োজনে তারা ফ্লোরে সিসিটিভিও দেখবেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিসি নর্থ দীনেশ কুমার তিনি কিন্তু ঠিক ঘটনাস্থলে প্রবেশ করেছেন, অর্থাৎ এই যে ট্রমা কেয়ার বিল্ডিং সেখানে প্রবেশ করেছেন। তার আগে সেখানে কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে ডিসি নর্থ সেখানে মিটিং করেন। সেখানে ভাইস প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে সপ্তর্ষি চট্টোপাধ্যায় ছিলেন। প্রায় 10 মিনিট সেখানে কথাবার্তা বলার পরে তিনি যখন বেরিয়ে আসেন তখন আমরা দেখলাম যে মৃতের বাবা অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা, যার এই মর্মান্তিক এই দুর্ঘটনাতে যার মৃত্যু হয়েছে, তার বাবা অমল বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ডিসির সাথে কথা বলেন এবং তিনি যেটা পরিষ্কার বলেন যে তিনি কমপ্লেন করতে চান, তিনি অভিযোগ করতে চান। তার সাথে যখন আমরা পরবর্তীকালে কথা বলি তিনি একটা মর্মান্তিক একটা বর্ণনা দেন। তিনি জানান যে গতকালকে তিনি বাইরে ছিলেন যখন তার ছেলে, নাতি এবং ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ ভেতরে আটকে ছিলেন, এবং তিনি তখন যেটা বলেন যে হাতুড়ি দিয়ে সেটাকে খোলার চেষ্টা হচ্ছে, কোনোভাবে কিন্তু সেখানে কোনো প্রফেশনাল কাউকে ডাকা হয়নি। তিনিও এটাও বলেছেন যে দমকলের আধিকারিকদেরকে ডাকার কথা, কিন্তু তার বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। সিকিউরিটি গার্ডও তার সাথে মিসবিহেভ করেন বা দুর্ব্যবহার করেন, এবং 100% গাফিলতি রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগ উগড়ে দেন। গতকালকে প্রায় 3টে থেকে 4টে নাগাদ প্রথমে 3 বছরের ছেলেকে নিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, যিনি দমদমের জয়পুরের বাসিন্দা। এখানে আসার পরে তার ব্লাড টেস্ট হয় বাচ্চাটির, এবং তারপরে ওটি করার সিদ্ধান্ত হয়। ফার্স্ট ফ্লোর থেকে যখন 4th ফ্লোরে বাচ্চাটিকে নিয়ে শৌচাগারে যাচ্ছিলেন সেই সময় তিনি 4th ফ্লোরে সে বাটন তিনি প্রেস করেন। সেই লিফট 4th ফ্লোরে যাওয়ার আগে 2 দফায় ওপর নিচ করে সোজা বেসমেন্টে চলে যায়, এবং তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবেই তারা ভেতরে আটকে ছিলেন। আশপাশের যারা রোগীর পরিবার তারা যেটা বলছেন যে তারা আর্তচিৎকার শুনছিলেন। ভেতরে লিফটের ভেতরে যে ধাতব দেওয়াল রয়েছে সেইখানে তারা একেবারে হাত মেরে তারা হেল্প চাইছিলেন, তারা সাহায্য চাইছিলেন, কিন্তু কোনোভাবে কেউ কিন্তু তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়নি। অথচ বাইরে সিকিউরিটি গার্ড, পুলিশ, সেন্ট্রাল ফোর্স, র্যাব সমস্ত বাহিনী সেখানে ছিল। কিন্তু একেবারে আমি সুকান্ত তোমায় এই জায়গায় একটু বিরত করি, বাইরে নিরাপত্তা রক্ষীরা তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাহিনী তারা পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু কেউ সেখানে উপস্থিত ছিল না। মানে যারা দাঁড়িয়েছিল তারা শুধু দাঁড়িয়ে দেখছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।